আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার 1 পাউন্ড স্পঞ্জ কেক রেসিপি। তো চলুন কি কি লাগবে দেখে নিই। প্রথমে একটা বাটিতে ভেঙে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম। ডিমগুলো অবশ্যই একটু বড় সাইজের নেবেন, এতে করে স্পঞ্জটা ভালো হয়। তো ডিমগুলো সাবধানে ভাঙবেন যাতে করে কুসুমটা ভেঙে না যায়। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু এই ডিমের কুসুমটা একটু সাবধানে ভাঙতে হয়। কুসুম এক ফোঁটাও যদি থাকে তাহলেও কিন্তু ফোমটা ঠিকমতো হবে না। কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিলাম। এখন হাফ কাপ চিনি মেপে নিয়েছি আর অল্প অল্প করে দিব। চিনিটা আমি একবারে দিয়ে দিইনি, টোটাল 3 থেকে 4 বারে অল্প অল্প করে দিব আর বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো। তো দেখুন কয়েক মিনিট বিট করার পরে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর সুন্দর একটা ফোম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে উঠিয়ে রাখা কুসুম। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিব ভ্যানিলা পাউডার 1 চামচ। ভ্যানিলা পাউডারটা ময়দার সাথে দিলে হয়, তবে আমি এখানেই দিয়ে দিচ্ছি, এতে কোনো সমস্যা হবে না। আর আপনাদের কাছে পাউডার না থাকলে আপনারা কিন্তু এসেন্সও দিতে পারেন 1 চা চামচ, তাহলেই কিন্তু হয়ে যাবে। একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিব। নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার। একদমই সহজভাবে আমি স্পঞ্জ কেকটা বানানো দেখিয়েছি, কোনো প্রকারের ঝামেলা হবে না। আর একদমই সামান্য উপকরণে এই স্পঞ্জ কেকটা বানাতে পারবেন, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর এই কেকটা কিন্তু আপনারা ক্রিম দিয়ে ডেকোরেশন করে খেতে হবে, কারণ স্পঞ্জ কেক খালি খেতে ভালো লাগবে না। তো একটা স্প্যাচুলার সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আজকে ময়দাটা আমি একবারে জেলে মিলিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টোটাল 3 বার অথবা 4 বারে অল্প অল্প করে মেশাতে পারেন। যারা বেকিংয়ে নতুন তারা কিন্তু প্রথমেই সবগুলো ময়দা একসাথে মেশাতে পারবেন না, এতে করে ডিমের ফোমটা ভেঙে যাবে। তো আমাদের কেক বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে, আমরা যেভাবে খুশি মেশাতে পারি, কোনো সমস্যা হয় না এতে। অনেকেই কমপ্লেন করেন তাদের কেক স্পঞ্জ হয় না কিংবা ফোলে না, ফুললেও দেবে যায়। তো এই পর্যায়ে কিন্তু আপনারা এটি ফলো করবেন, আস্তে আস্তে ডিমের ফোমের সাথে ময়দাটা মেশাবেন, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হবে না আর কেকটা অনেক বেশি ফুলবে আর সফট থাকবে। তো একটা 1 পাউন্ডের বাটিতে অর্থাৎ 6 ইঞ্চি সাইজের বাটিতে আমি পুরো ময়দার ব্যাটারটাই ঢেলে দিচ্ছি আর কেকটাকে আমি ওভেনে বেক করব। চাইলে কিন্তু চুলাতেও বেক করা যায়, খুব সুন্দর করে চুলাতেও কেক হয়। তো একটা মোটা তলযুক্ত হাঁড়ি নিয়ে নেবেন, কিছুক্ষণের জন্য জাল দিয়ে একটু গরম করে নেবেন। তারপর কেকের প্যানটা হাঁড়িতে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে 25 থেকে 30 মিনিট জাল দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর কেক হয়ে যাবে। আর আমি যেহেতু ওভেনে বানিয়েছি কেকটা, ওভেনে 180 ডিগ্রিতে উপর নিচে তাপমাত্রায় দিয়ে 30 মিনিটের জন্য বেক করেছি। তো আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। অবশ্যই ঢেকে রাখার কাজটা করবেন, এতে করে উপরের ভাগটা কিন্তু খুব সফট থাকে। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আমি র্যাপিং পেপারটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ কেকটা কত বেশি সুন্দর হয়েছে।